আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে যদি প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে 5টা গুড সাইড বলেন, নিজের সম্পর্কে 5টা ব্যাড সাইড বলেন। সো আমাকে মনে হয় না যে সারাদিন ভাবতে হবে যে আমার কি কি গুণ আছে, আমার কি কি বেগুন আছে, আমার কি কি ব্যাড সাইড আছে, খারাপ গুণ আছে। সো আমাকে প্রশ্ন করলে আমি যদি আমার 5টা গুড সাইড বলতে চাই, তাহলে প্রথমেই বলবো আই এম সো হার্ড ওয়ার্কিং পারসন। আমি একজন কঠোর পরিশ্রমী পারসন, রাইট? হার্ড ওয়ার্কিং। আমি জিনিয়াস, রাইট? কারণ আমি নিজের আমাদের হাদিস শরীফে আছে যে নিজের সমালোচনা করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমতী অথবা বুদ্ধিমান। সো আমি জিনিয়াস, রাইট? আই এম এক্সট্রোভার্ট। আমি সবার সাথে খুব সহজেই মিশতে পারি এবং মন খুলে মন উজাড় করে মিশতে পারি। লাইক নিজের মধ্যে থাকি না, সবার সাথে মিশতেই ভালোবাসি। সো আই এম ফ্রেন্ডলি। আমার যত স্টুডেন্টস আছে, আমার ফ্যামিলি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আমি খুব ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট আমার যত স্টুডেন্টস আছে, যত ফ্রেশার্স আছে, সবার সাথে আমি খুবই ফ্রেন্ডলি। সো আই এম ফ্রেন্ডলি পারসন, আই এম রিয়েলি ইনোসেন্ট পারসন, রাইট? আই এম ইনোসেন্ট পারসন। ওকে, সো যদি বলা হয় যে আমার 5টা ব্যাড সাইড, প্রথমেই বলবো যে আই হ্যাভ স্প্যানিশ ফিভার। দ্যাট মিন্স আমার বদমেজাজ একটা স্বভাব আছে, খুব সহজেই রেগে যাই। সো এটা আমরা বলতে পারি, আমার অ্যাংরি পারসন না বলে বলতে পারি আই হ্যাভ আ স্প্যানিশ ফিভার, রাইট? সো 2 নাম্বার হচ্ছে যে আই এম নট ইন্টারেস্টেড ইন রিডিং। আমার বই পড়তে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সো 3 নাম্বার হচ্ছে আই এম ইমপেশেন্ট পারসন। আমার ধৈর্য খুবই কম, আমার ধৈর্যের খুবই অভাব। 4 নাম্বার হচ্ছে আনসাসপেক্টিভ পারসন, রাইট? আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, আমি বিশ্বাসপ্রবণ পারসন। সো ইজ কল আনসাসপেক্টিভ পারসন। আরেকটা হচ্ছে যেটা আমার দোষ বলতে পারি, সেটা হচ্ছে ফরগেটফুল মাইন্ড। আমি কোনো কিছু খুব সহজে ভুলে যাই। দেখা যাচ্ছে যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু প্রয়োজনে সেটা ভুলে গেছি। সো লাইক ফরগেটফুল পারসন বলে ফেললাম। আপনি আমাকে শেয়ার করবেন আপনার 5টা গুড সাইড, 5টা ব্যাড সাইড, অলরাইট? লেটস ট্রাই।